আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে র কালার থেকে রেডি অ্যাক্রাইলিক কালারটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি কিছু কেমিক্যাল নিয়েছি। প্রথমে আমি দেখাচ্ছি হোয়াইট পেস্ট। হোয়াইট পেস্ট সম্পর্কে আমরা সবাই জানি। হোয়াইট পেস্ট ডার্ক কালারের কাপড়ের রঙটা ফুটানোর জন্য ব্যবহার করা হয়। এরপর আমার কাছে আছে এনকে, আর এই এনকেটা একটা খুব ইম্পর্ট্যান্ট কেমিক্যাল রং তৈরি করার ক্ষেত্রে। এটা রঙকে পাতলা করতে সাহায্য করে। তারপর আমি দেখাচ্ছি বাইন্ডার। এটা একটা আঠালো জাতীয় কেমিক্যাল। এটা কাপড়ের সাথে রঙকে টেকসই করে বা দীর্ঘস্থায়ী করে। আর এটা হচ্ছে এপ্রিটন। এটা কাপড়কে যাতে রঙটা না ছড়ায় সেজন্য ব্যবহার করা হয়। এখানে আমার কাছে 4টা র কালার আছে। আজকে আমি রেডটা দিয়ে আপনাদের রং তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বাইন্ডার। বাইন্ডার একটি ইম্পর্ট্যান্ট কেমিক্যাল রং তৈরির ক্ষেত্রে। আমি এখানে নিয়ে নিব 2 চা চামচের মতো বাইন্ডার। আমি যেহেতু রংটা অল্প তৈরি করব সেজন্য অল্প পরিমাণে নিচ্ছি। মাপটা এই চামচের মাধ্যমে আমি ঠিক রাখবো। 2টা চামচ বাইন্ডারের পরে আমি এখানে নিচ্ছি বাইন্ডারের অর্ধেক, মানে 1 চা চামচের মতো ইনকে। যেহেতু আমি 2 চা চামচ বাইন্ডার নিয়েছি, সেক্ষেত্রে ইনকেটা নিচ্ছে 1 চা চামচ। অনেকে সম পরিমাণও নেয়, আমি এখানে হাফটাই নিলাম। তারপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো কেমিক্যাল মিক্সিংটা ভালো না হলে রং তৈরিটা ভালো হয় না। এরপর আমি নিচ্ছি অ্যাপ্রিটন। অ্যাপ্রিটনটা আসলে বাইন্ডার এবং ইনকের মিশ্রণে 25% পরিমাণ নিতে হয়। কেউ কেউ অ্যাপ্রিটনটা ইউজ করে, কেউ কেউ আবার করে না। এটা সবসময় লাগে না, কিন্তু আমি আজকে অ্যাপ্রিটনটা ইউজ করছি। মিক্সিংটা আসলে এখানে খুব ইম্পর্ট্যান্ট। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রঙটা দলা পাকিয়ে আছে, সেক্ষেত্রে রঙটা ভালো মতো বসে না। সেজন্য কেমিক্যালগুলো মিক্সড করা খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে আপনাদের সুবিধার্থে একটু সামনে এনে দেখাচ্ছি। দেখুন, আমি 3টা কেমিক্যাল ভালো মতো মিক্সড করে নিয়েছি। এবার এটা হচ্ছে লাল কালার, খুবই গাঢ় এবং খুব পাতলা কালারটা, কিন্তু খুব গাঢ় থাকে। কালারটা অল্প একটু দিলেই অনেকটুকু কালার হয়। এই যে দেখুন, আমি প্রায় 1 ফোঁটা দিতে চেয়েছিলাম, আমার একটু বেশি পড়ে গেছে। মিক্সিংয়ের পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন এই কালারটা বলতে পারেন রেডি অ্যাক্রাইলিক কালার। এটা ব্যবহারের জন্য একদম রেডি। এখন আমি এই কালারটা একটা কাপড়ে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটা হালকা কালারের কাপড় নিয়েছি। এই রঙটা আসলে হালকা কালারের কাপড়ে ডিরেক্ট ইউজ করা যাবে। আপনারা দেখতেই পেরেছেন কত সুন্দর কালার এসেছিল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ডার্ক কালারের উপর, ব্ল্যাকের উপরে। দেখেন এই কালারটা আসলে ফুটছে না এখানে। সেজন্য আমি এখন হোয়াইট পেস্টটা এই কালারে মেশাবো। হোয়াইট পেস্টটা মিশিয়ে ডার্ক কালারের জন্যে যাতে ফোটে, সেজন্য আমি একটা কালার তৈরি করব। এখানে আমি সামান্য পরিমাণ হোয়াইট পেস্ট নিয়েছি। দেখি, হ্যাঁ, একটা ভালো মতো ওখান থেকে নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিক্সিংটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। হোয়াইট পেস্ট এখানে দলা পাকিয়ে আছে, এজন্য আমার অনেকটা সময় দেওয়া লেগেছে যে এটা ভালো করে মিক্সড করার জন্যে। হোয়াইট পেস্টটা দেওয়ার কারণে, যেহেতু হোয়াইট পেস্টটা সাদা রঙই, সেজন্য যে রেড কালারটা ছিল সেটা একটু কমে গেছে। এটা একটা পিঙ্কিশ ভাব চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালো কাপড়ের উপরে আমি ওই কালারটা দিয়ে রং করছি। এটা ফুটছে, কিন্তু সেই লাল কালারটা নেই। একটু হালকা হয়ে গেছে কালারটা। আবার আমরা এখানে হোয়াইট পেস্ট দিয়েও এই কালারটাকে এভাবে ব্যবহার করতে পারি। প্রথমে আমি একটা হোয়াইট পেস্টের আবরণ দিয়ে নিলাম। এখন আমি আবার এই কালারটির উপরে দিচ্ছি।
কালারটা দিলে দেখা যাবে যে হ্যাঁ সুন্দর কালারটা ফুটছে। যে কালারটা আমার প্লেটে ছিল সেই কালারটা এখানে ফুটছে। যাই হোক, এখন যে কালারটা আমি তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ লাল না, একটু হালকা পিঙ্কি। সেই কালারটাই আমার পরবর্তীতে কাজের জন্য আমি এখন স্টোর করে রাখছি। একটা ছোট্ট কাচের বোতল নিয়েছি আমি, ভালো মতো পরিষ্কার করে ধুয়ে। রঙের সাথে কখনই পানি মিক্স করা যাবে না। যেখানে রাখবেন বা যখনই ইউজ করবেন রঙ, দেখবেন যে সেখানে যেন পানি না থাকে। পানি থাকলে আপনার রঙটা ছড়িয়ে যাবে, সেটা ভালো হবে না। এখন আমি আপনাদেরকে এই কাপড়টা একটু ধুয়ে দেখাবো। এটা আমি র কালার থেকে কালার তৈরি করে বানিয়েছিলাম। এইটা পানিতে ভিজে আপনাদেরকে দেখাবো, আপনারা ভালো করে দেখুন। এটা থেকে আসলে কোনো রঙই ওঠেনি। দেখুন কালারটা কতটা পারফেক্ট আর সুন্দর আছে, মাশাআল্লাহ কিছুই হয়নি। তো এই ছিল আজকে আমার ভিডিও। জানি না কতটুকু আপনাদের কাজে লাগবে আমার এই ভিডিওটা। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।